হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, চাটা করে নিয়ে আর এখানে বসিয়ে দিয়েছি চিড়ে ভাজা। তো 4টি চিড়ে ছিল, মনে করলাম চিড়েগুলো ভেজে ফেলি, চা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো বাইরে বৃষ্টি পড়ছে, চায়ের সঙ্গে এটা ওটা ভাজা খেতে কিন্তু ভালোই লাগবে। তো দেখো, আমি এদিকে চিড়েটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, চিড়ে ভেজে নিয়ে চা করে নিয়ে চলে এসেছি এই ঘরেতে। আর দেখো, চিড়ে ভেজে নিয়েছি সুন্দর করে, নুন দিয়ে একটু চিড়েটা ভেজে নিয়েছি। আর এদিকে দেখো, বড়মশাই বাইরে গেছিলো, বৃষ্টিতে একটু দরকারে গেছিলো কাজে। তো 2টো রুটির জায়গায় 4টে রুটি নিয়ে চলে এসেছে। রুটি আনার কথা ছিল, কিন্তু বেশি রুটি নিয়ে চলে এসেছে। আর যে 2টো বাসি রুটি আছে সেগুলোও আমাকে খেতে হবে। তো দেখো, এখানে খেতে বসে পড়েছি। আর বাইরে দিয়ে হঠাৎ করে জল হতে হতে এত রোদ বেরিয়ে গেল। জলের পর যেরকম রোদ দেয়, তো দেখো এত আলোটা বেশি হয়ে গেছে যে আলোটা কিন্তু ভিডিওটা কিন্তু ঝাপসা লাগছে একদম। আর আমার ছেলে এদিকে চা আর বিস্কুট খেতে বসে পড়েছে, চা রুটি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। আর এদিকে দেখো, বড় ছেলেটাকে দিয়েছিলাম ছাতু মাখিয়ে খেতে। ছাতুটাও খায়নি, সেই ছাতুটা আমি আবার খেয়ে নিলাম। আর ওদিকে জলে ভিজে কাজ করতে করতে কিন্তু আমি অনেকটাই ভিজে গেছিলাম, আবার এঘর ওঘর করতে করতে। তো দেখো, আমি নাইটিটা আবার বদলে নিয়েছি। আর বদলে নিয়ে এই দেখো, ও ছাতুটা খেয়ে নিলাম। আর ওদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে চলে এসে দেখো, ঘরটা গুছাবো। ঘরটা গুছাবো বলতে বিছানা চাদরটা পাল্টাবো আজকেও। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আর ছেলেটা সারাক্ষণ খালি আবার করে বেরিয়ে পড়ছে। আর ধুলো পায়ে কাদা পায়ে এসেই উঠে পড়ছে। বাচ্চাদের আর কি বলবো, পা তো ভালো করে মোছা হয় না, তাও এসে উঠে পড়ে। তো চাদরটা পাল্টে নিই, কাচা তো যাবে না, রেখে দিতে হবে জড়ো করে। তো কাচা জায়গা না যাক, ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে, ছেলেদের জন্যই আরও। যতই নোংরা করুক ততই পরিষ্কার করে রাখতে হবে কিন্তু। তো চাদরটা দেখো আমি পাল্টে নেবো। আর ওদিকে কিন্তু বড় ছেলেটাকে স্কুল পাঠায়নি, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আর ওর বাবা চলে গেছে কাজে। আর এই দেখো, ছোটো ছেলেটা বাড়িতে বারণ করছি, তাও বাইরে আবার চলে যাচ্ছে, নিয়ে পড়ছে বৃষ্টিতে। বৃষ্টিতে ও ভিজছে, আমিও ভিজতে যাবে, আমি চলে যাচ্ছি ওই ঘরে, ও চলে যাবে ভিজে ওই ঘরে। তো এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখলে তাদেরকে বলবো, যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকো, একটা লাইক দিয়ে দিও। আর যারা ভিডিওতে প্রথম আছো আজকে নতুন, তাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছো, আমাকে এত এত ভালোবাসা দিয়েছো, তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমার সাথে থেকো, আর আমাকে ভালোবাসা দিও। তো দেখো, আমার চাদর বদলানো হয়ে গেল। আর এই চাদরটা না অনেক দিনকার পুরনো, জানো তো, কিন্তু পাতলে খুব সুন্দর লাগে দেখতে। আর এই চাদরটাকে আমি ছাড়তেও পারি না। তো দেখো, এই চাদরটাকে আমি আবারও পেতে নিলাম। আর যেটা নতুন চাদর পাচ্ছিলাম সেটাকে কেচে আমি আলমারিতে তুলে দিয়েছি। আর এই দেখো, ছেলে খেলা করছে। আর বিছানা চাদর পাতা হয়ে গেছে, আর এখন বালিশগুলো সব গুছিয়ে ভালো করে তুলে নেবো। তো বিছানা চাদর পাততে পারতে একজন চলে এসেছিলো আম নিতে। তো দেখো, জলে ভিজে ভিজে আবার গিয়ে তাকে বললাম, তাহলে পেরে নাও একটা আম। আমি আর জলে নামিয়ে নিকো, জলে ভিজা হয়েছে দুবার, বারবার ভিজলে কিন্তু শরীর খারাপ হবে। তো সে একটা আম পেরে নিয়ে চলে গেল। গাছের আম, যতক্ষণ গাছ থাকবে যতক্ষণ আম থাকবে, চাইলে দিতে হবে, না বলতে পারি না, কি করা যাবে। আর দেখো, এদিকে সব গুছানো হয়ে গেছে, পিছনে ফিরে সব গাড়ি ফিসে গুছিয়ে নিয়েছি। আর এখন আমি যে কাপড় জামাগুলো জড়ো করা আছে সেগুলোকেও ভালো করে গুছিয়ে নেব। আর রান্না কিন্তু হাফ হয়েছে, এখনও রান্না হবে, রান্না কমপ্লিট হয়নি এখনও। তো আজকে শুধু ভাত করে রাখা আছে, ভাত কেউ খায়ও নিকো, কারণ ওই যে রুটি এনেছিল না, রুটি চিড়ে ভাজা আর কটা বাসি রুটিও ছিল, কালকের রুটি, সেগুলোই সব খাওয়া হয়েছে। ওর বাবা ওগুলো খেয়ে গেছে, ভাত খায়নি। তো ভাত কিন্তু আমার করে রাখা হয়ে গেছে, আর পরে একটু তরকারিটা করব, দেখি কি করা যায় তরকারি। তো দেখো, বিছানা আমি সব গুছিয়ে নিয়েছি। আর এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই একটু বাইরে যাব, বাইরে গিয়ে দেখি জলগুলো ভরবো। তো দেখো, বৃষ্টি কিন্তু অল টাইম হয়েই যাচ্ছে, এখন একটু ছেড়েছে। তো মনে করলাম তাহলে একটু জলগুলো ভরে নেব। বোতলগুলো একদম খালি পড়ে আছে, জলের জন্য ভরতেও পারিনি। আর ওদিকে একটা গাছ থেকে পাকা আম পড়েছিল, তো আমটা আমি তুলে রেখে দিয়েছি। আর যত বোতল আছে সব ভরে নেব। বড় ছেলেটা ছোটো ছেলেটা ঘরেই আছে, ঘরে খেলা করছে। তো বড়টাকে বললাম ভাইকে নিয়ে ঘরেই থাক, কারণ না হলে ভাইকে ওই যে আবার বেরিয়ে পড়েছিল। তো মা এসছে, মা কোলে করে নিয়ে ওকে একটু ভুলাচ্ছে, বাইরে বাইরে যাবো বলে বায়না করছে। তো মা বলছে, না বাইরে যেতে হবে না, একটু আমি বাইরে নিয়ে ঘোরাই, নাহলে বায়না করতেই থাকবে, বাইরে চলে যাবে আবার। তো জল হলে যা হয়, বাইরে যেতে একদমই ঘরে থাকছে না, খালি বাইরে যাবো, ছাতা নিয়ে বাইরে যাবো, এরকমই করছে। তো আমার মা নিয়ে ঘোরাচ্ছে একটু বাইরে বাইরে। তারপরে দেখো, চলে গেলাম এই যে বাইরে। বাইরে দেখো, এসে দেখছি এটা হচ্ছে পরের দিন
এটা হচ্ছে পরের দিনের দুপুরবেলা, রবিবার দিন। রবিবার দিন দুপুরবেলায় রান্না করতে করতে শুনতে পেলাম যে বাইরে দিয়ে কারা সব যাচ্ছে। তো ছুটে বেরিয়ে গিয়ে দেখলাম যে তারকেশ্বর যাওয়ার জন্য সব রেডি হয়ে গেছে। আর আমাদের এখানে যেখানে ঠাকুরতলা আছে, যেখানে মন্দির আছে, সেখানে ওরা একটু দাঁড়িয়ে পুজো করছে আর একটু সবাইকে প্রসাদ দিচ্ছে। তো দেখো এই একটা গেল, এখনও কিন্তু আছে। তো দপায় যাচ্ছে। আর এবছরে কিন্তু এই এত বড় বাঁক প্রথম আমাদের এখান থেকে গেল। আর এইটা গেল, এই দলটা একটা দল, আর একটা দল আছে সেটাও যাবে। তো দেখো এই একটা দল, এরাও কিন্তু বেরিয়ে পড়েছে। আর এই যে এই ঠাকুরতলায় পুজো দিচ্ছে, আবার ওই ঠাকুরতলায় পুজো দেবে, দিয়ে সব রওনা দেবে। আর কাল হচ্ছে, তো ওরা রবিবার দিন বেরিয়েছিল। আর তোমরা ভিডিওটা দেখবে আজকে সোমবার দিন, মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে ওরা জল ঢালার জন্য বেরিয়েছিল রবিবার দিন। আর আজকে জল ঢেলে ফিরবে সোমবার দিন জলটা ঢালবে, জল ঢেলে ফিরবে সেদিন। তো দেখো এখানেও এরা পুজো দিয়ে নিচ্ছিল। আর আমি এই যে একটু রান্না করতে বেরিয়ে একটু এটা তোমার সঙ্গে ভিডিও করে নিলাম, তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখো সবাইকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আবার এরা রওনা দিয়ে দিল তারকেশ্বরের উদ্দেশ্যে। আর এই দেখো এটা হচ্ছে, তো দেখো সবাই রওনা দিয়ে দিল, চলে গেল। আর এই দেখো এটা হচ্ছে আমাদের এই একদম পাশের বাড়ি এই ঠাকুর মন্দিরটা। তো দেখো আবার একটা দল চলে এসছে। তো এরাও আবার পুজো দিচ্ছে, পুজো দিয়ে এরাও বেরিয়ে যাবে। আর দেখো কত বড় বাঁকটা, আর ওই যে দেখা যাচ্ছে আমাদের ওই মা কালী, তো আমার একদম আমাদের পাশের বাড়ি মন্দিরটাই। তো ওই জন্যই ছুটে বেরিয়ে দেখতে এলাম। তো তারপরে দেখো এত জল পড়ছিল, তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর এটা হচ্ছে সন্ধেবেলায় ওর বাবা দেখো জল পড়ছিল বলে একদমই এসে ঘরে ঢুকে পড়েছে। আর আসার সময় এই সব কিছু নিয়ে এসছে। তো সেদিন ছিল সেটা জন্মদিনও। তো দেখো আগে আইসক্রিম নিয়ে চলে এসছে, সেটা আইসক্রিম খেতে এত ভালোবাসে যে আইসক্রিম নিয়ে আগেই খেতে শুরু করে দিয়েছে। আর তার সঙ্গে দেখো কত কিছু নিয়ে এসছে, জিলিপি, মিষ্টি, আর এদিকে সন্দেশ। তো ছেলের জন্মদিন আজকে প্রচুর জল পড়ছে, কাউকে ডাকতেও পারিনি, কিছু করতেও পারিনি। আর দেখো এই সবগুলো সব নিয়ে এসছে। তো যারা এখনও লাইক করোনি তারা অবশ্যই লাইক দিয়ে দিও। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ভিডিও প্রথম আছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রেখে দিও পরের ভিডিওর জন্য। তো আজকের মতো টাটা বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।